রসে ভরা রসগোল্লা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক ভালো থাকাটা কিভাবে বলবো, কারণ যে গরম, এত গরমে মানুষ তো অতটা ভালো নেই আসলেই। তো যাই হোক, ভালো থাকার তো চেষ্টা করছি আমরা। তাই যে হচ্ছে আমি নাড়ু বানাইতে আসছি। নারকেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, আর নাড়ু তো দেখেছেন হয়তো। আমি প্রথমে বলছিলাম রসে ভরা রসগোল্লা, আসলে ওটা বললাম কারণ এই উম, মিষ্টি, আমি হচ্ছে মিষ্টি অত পছন্দ করি না। এর জন্যেই মানে কোনো কিছু মিষ্টির কিছু হলেই মানে আমার কেমন লাগে, এর জন্যেই রসে ভরা রসগোল্লাটা বললাম। যাই হোক, নারকেলের নাড়ু বানাচ্ছি আর ভাবছি যে মানে সেই কয়েক বছর পিছনে চলে গিয়েছি। সেটা কেন, আমার আব্বু দেশের বাইরে থাকতো আর আমার মা এভাবে বানিয়ে দিত। মানে আমার মা বানাইতো না, আমার মা কখনো, মানে আমার বাড়ির কেউ কখনো নিজের থেকে বানাইলো, লোক দিয়েই করে সব কিছু। যাই হোক, এরকম কয়েকজন দেখতাম, অনেকেই, কয়েক দাদি, কি পাশের ভাবিরা, চাচিরা, সবাই মানে 5-6 জন, 10-12 জন বসে বসে এইভাবে মানে নাড়ু বানাইতো। সেই কথাগুলো মনে হচ্ছিল যে আব্বুকে এরকম বানায় বানায় দিত, কয়েকজনে দেখতাম বসে থাকতো একদম গোল হয়ে বসে বসে এরকম বানাইতো। অনেক বানাইতো, বানাই আব্বুর জন্য পাঠাতো। অনেক কিছু বানাতো, শুধু নাড়ু যে তা না। তো এই নাড়ুটা বানাচ্ছিলাম আর সেই পিছনের কথাগুলো মনে হচ্ছিল যে আমার আব্বুরা এরকম বানাইতো। আর আমার বিশেষ করে আমার নানু বাড়ি বেশি হতো, কারণ আমাদের বাড়ির থেকে আমার নানা বাড়ি অনেক অনেক নারকেল গাছ, মানে কি বলবো, বললে হয়তো চাটাম হবে। যাই হোক, তো নানু বাড়ি হচ্ছে 1000-এর বেশি মনে হবে নারকেল গাছ। তো এলাকা শুদ্ধ, ঢাকার থেকে আমার নানুর আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমার নানু বাড়ি যায় যে গাড়ি নিয়ে যেত, যায় যে নারকেলের জন্য যাইতো, মানে ডাব খেতে যাইতো, মানে ছোট নারকেল যেগুলা, ওইগুলা খেতে যেত, গাড়ি ভরে ভরে যেত। আমার ভাইয়ের বন্ধুরা অনেকেই আত্মীয় স্বজন যাইতো। পরে আস্তে আস্তে আমাদের বাড়িও অনেক নারকেল গাছ হয়েছে, তবে নানা বাড়ি থেকে আর বেশি না, মোটামুটি যাই ভালোই। নানা বাড়ি প্রচুর নারকেল গাছ, সব ফল গাছ, সব ফুল গাছ নানা বাড়ি আছে। যাই হোক, সে গল্পনায় বাদই দিলাম। তো এগুলো বানাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমার নানু কত লোকজন নিয়ে বসে বসে আমার আব্বুর জন্য এগুলো বানায় বানায় দিত, সেগুলাই মনে হচ্ছিল। আর মানে মনে হচ্ছিল কি, আমি বলতেছিলাম আমার মেয়েকে, গল্প শোনাচ্ছিলাম যে তোমার নানু বাড়ি এরকম বানানো হতো তোমার নানা ভাইয়ের জন্য। তো মেয়ে বলতেছিল যে কীরকম কি, সেই মেয়ের সাথে গল্প করছিলাম আর এটা আমি বানাচ্ছিলাম। তো ওই যে বানাইতে বানাইতে তো বেশি বানানো হয়ে গেল, আর একটু বাকি আছে এটাই। আর হচ্ছে এই যে ছোট ছোট টুকরা নারকেলের, ওটা হচ্ছে আমি নারকেল রোজার কয়েকদিন আগে বাড়ির থেকে নিয়ে আসছি। এই কয়েকদিনে নারকেলের ভিতরের পানি, সেই পানিটা শুকায় গেছে। তাহলে কি গরম! এই গরমে অবশ্যই এরকম হয়েছে, কারণ আমি বাড়ির থেকে, আমি তো অনেক দিন পর পর বাড়িতে যাই, প্রায় 1 বছর পর পরই বিশেষ করে যাই, আনিকার স্কুলে দেওয়ার পর থেকে। 1 বছরে কিন্তু কিচ্ছু হয় না, আমি এবছরে এনে ও বছর পর্যন্ত রাখি, তাও নারকেলে কিচ্ছু হয় না। অথচ এই কয়েকদিনের মধ্যে নারকেলের ভিতরের পানি শেষ। আর মানে 2-1 দিন পরে যদি আমি এগুলা করতাম, ভাঙতাম, তাহলে কিন্তু নারকেলটাও নষ্ট হয়ে যেত। কয়েকদিন আগে আমার 8টা নারকেল নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে হচ্ছে ওই টুকরা মানে নারকেলটা যখন আমি কুড়িয়েছিলাম তখন এতে মানে ভালো করে হয়নি, ওই যে পানি যে শুকায় গেছে, এর জন্য এরকম গোটা গোটা আছে। আর এই যে শেষ বানানো, গল্প করতে করতে বানানো শেষ। আর এই যে টুকরাগুলা, তো এগুলো মেয়ে একটু একটু করে নিয়ে খাচ্ছে, আমাকে বলছে খাও। আমি না, আমি মিষ্টি টিষ্টি খাই না, তুমি আর তোমার বাবা খাও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।